একটা দেখো চাকা ঘুরছে, কারখানায় দাঁড়িপাল্লা দেখো কন্টিনিউয়াস কিন্তু ঘুরে যাচ্ছে, শোলা বা এরকম কিছু যেটা করেছে দেখো, এগুলো কিন্তু সব ধোঁয়া করা আছে। যে কারখানায় ওষুধটাকে যে সেই লোহার টাইপের তৈরি করেছে, দেখো পুরোনো দিনের দেখো রেডিও রয়েছে, ছোটো ভাঁড়ের টুকরো দিয়ে দেখো হাতি করে দিয়েছে, দেখো লক্ষ্মীর ভান্ডার ভেঙেছে, দেখো প্রচুর টাকা, দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া কিন্তু পুরো ভেতরের অংশটা গেমিং যে হয় সেই জিনিসটা দেখো সামনে এরকম বলছে গেমিং। সবাইকে এখানে শুভ দ্বিতীয়া। আমি চলে আসলাম আরও একটা পুজো পরিক্রমা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কসবা এলাকার পুজোগুলোকে। তো কসবা এলাকায় সাধারণত 3টে পুজো হয়ে থাকে, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান আর রাজডাঙ্গা নবোদয় সংঘ। তো চলো তোমাদেরকে দেখাই কসবা এলাকার পুজো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে বলবো যে এই কসবা এলাকায় আসতে গেলে তোমাদের কীভাবে আসতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কসবা এলাকায় যে প্রথম পুজোটা, সেটা হলো বোসপুকুর তালবাগান সর্বজনীন পুজোর সামনে। এবছর এনাদের ভাবনা হচ্ছে তোমার রক্ত করবি। এই দেখো আমার পিছনে দেখো প্যান্ডেল, এরকম যুদ্ধ বা এরকম ধরনের কিছু একটা করেছে, বুঝতে পারছি না ব্যাপারটা। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমনভাবে বোসপুকুর তালবাগানের প্যান্ডেলটা সেজে উঠেছে। এই হলো দেখো বোসপুকুর তালবাগান সর্বজনীন পুজো। এনাদের ভাবনা বছর রক্ত করবি 33তম বর্ষে বছর পদার্পণ করেছে। দেখো সামনেটা দেখো এরকম টাইপের সেই যুদ্ধ করে না, গেমিং যে হয় সেই জিনিসটা দেখো সামনে এরকম করেছে, গেমিং টাইপের যে হয় সেইগুলো কিন্তু করেছে। দেখো সামনেটা দেখো বাচ্চাদের যে গেম খেলা হয় সেরকম টাইপের সব করেছে। সামনেটা দেখো তো এই হলো দেখো বোসপুকুর তালবাগান সর্বজনীন। দেখো ভিতরের যে অংশটা দেখো, সব কিছু যুদ্ধ টাইপের সব কিছু করেছে সব। দেখো এই দু সাইড জুড়ে কিন্তু রয়েছে, এই দেখো এই সাইডটাও কিন্তু রয়েছে। দেখো ছোটো যে লাইট রয়েছে, দেখো যে ডুম হয় সেই ডুমগুলো করেছে। আর উপরে দেখো ফুটো ফুটো করে দেখো ভিতরে লাল লাইট জ্বলছে, ব্যাপক কিন্তু লাগছে। এই ভিতরের যে অংশটা দেখো এইখানটায় দেখো একটা বিল্ডিং টাইপের তৈরি করার চেষ্টা করা হয়েছে। দেখো যে মাচা রয়েছে, এই আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখো এই হলো দু সাইডটা, দেখো এই দিকটায় রয়েছে, ঠিক এই দিকটাতেও কিন্তু রয়েছে। আমরা ধোঁয়া ধোঁয়া করেছি চারিদিকে, দেখো পুরো ধোঁয়া বেরাচ্ছে এরকম একটা কিন্তু করেছে। দেখো পুরো চারি প্যান্ডেল জুড়ে দেখো ধোঁয়া রয়েছে। এই হলো দেখো মানে মা দুর্গা প্রতিমা, এই যে মা দুর্গা দেখো, তার সঙ্গে কতগুলো কেন সেই এই হলো মা, দেখো দেবী মা প্রতিমা। দেখো কি সুন্দর, দেখো ভিতরে দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া কিন্তু পুরো ভেতরে অংশটা করা হয়েছে। দেখো উপরে এরকম দেখো জাল জাল টাইপের কিন্তু করেছে, আর ভিতরে দেখো এরকম সব মানে আঁকা রয়েছে সব। এই পুরো দেয়াল জুড়ে চারিদিকে রয়েছে এরকম টাইপের কিন্তু ভেতরের অংশটা করা হয়েছে। পুরো ভেতরে এই কসবা এলাকার পুজোয় আসতে গেলে তোমাদেরকে কিন্তু নামতে হবে। যদি ট্রেনে আসো তাহলে তোমাদের নামতে হবে হচ্ছে বালিগঞ্জ স্টেশন। এই বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে তোমরা বালিগঞ্জ ব্রিজের সামনে এসে তোমরা রুবির দিকে যে কোনো বাস বা অটো ধরে তোমাদেরকে আর নামতে হবে কিন্তু বোসপুকুর তালবাগান, প্রথম যে পুজোটা পড়বে, তারপর পরপর পুজো পড়বে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বোসপুকুর শীতলা মন্দিরের যে প্যান্ডেলের ভিতরে। দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ভাঁড় দিয়ে করেছে, দেখো পুরো প্যান্ডেল জুড়ে দিকটায় রয়েছে এই যে দিকটার মা দুর্গাকে, মানে মা দুর্গার এখানে একটা কিন্তু পুরো করেছে তোমার ভাঁড় দিয়ে। দেখো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে খুব সুন্দর, মানে ভাঁড় দিয়ে এত সুন্দর কাজ করেছে। এই ভাঁড়ের প্যান্ডেল কিন্তু বোসপুকুর আগেও করেছিল, মানে প্রায় আজ থেকে 15-20 বছর আগে ভাঁড়ের প্যান্ডেল এখানে কিন্তু করেছিল, সে আবার কিন্তু ভাঁড়ের প্যান্ডেল করেছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই। তো এই হলো দেখো বোসপুকুর শীতলা মন্দিরের যে পুজো। দেখো এই যে উপরে দেখছো একটা লক্ষ্মীর ভান্ডার রয়েছে, দেখো লক্ষ্মীর ভান্ডার ভেঙেছে, দেখো প্রচুর টাকা এই যে দেখো রয়েছে। আর এই পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু করা হয়েছে। তো চলো ভিতরটা আস্তে আস্তে যাই। দেখো এই ভিতরে দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দেখো লক্ষ্মীর ভান্ডার রয়েছে, যে পুরো প্যান্ডেল জুড়ে। এখানে দেখো এই যে আমরা যে জমাই লক্ষ্মীর ভান্ডার, সেই যে মানে তোমার আলমারির মধ্যে সেই জিনিসটা দেখো এই জায়গাটা রয়েছে। আর এই দিকটা জুড়ে কত প্রাইজ পেয়েছে শুধু দেখো এই জায়গাটা। আর এই হলো যে মূল যে প্যান্ডেলটা দেখো দেখতে পাচ্ছ, এই যে পুরো রয়েছে, এই যে সমস্ত বাড়িতে যে আমরা লক্ষ্মীর ভান্ডার জমাই সেই জিনিসগুলো কিন্তু দেখো রয়েছে। আর এই দেখো উপরে প্যান্ডেলের যে উপরের অংশ ছাতার মতন করেছে, এই জায়গাটায় দেখো সব আলমারির মধ্যে দেখো লক্ষ্মী ভান্ডারে, আগেকার দিনে আমরা বিভিন্ন মেন যে জামা কাপড় রাখতাম এবং আলমারির মধ্যে কিন্তু একটা করে লক্ষ্মীর ভান্ডার থাকতেই থাকতো, যে পুরনো যুগে সেই জিনিসটায় আমরা দিনের পর দিন যে হারিয়ে যাচ্ছে। এখানে দেখো এই যে টিনের যে বাক্স রয়েছে পুরনো দিনে যে ব্যবহার করতাম, এইখানে দেখো বিভিন্ন ধরনের দেখো এই যে তোমার লক্ষ্মীর ভান্ডার রয়েছে, ঠিক ওইখানটাও কিন্তু রয়েছে। দেখো এই সাইড জুড়ে দেখো পুরো কিন্তু সব যে লক্ষ্মীর ভান্ডার পুরো প্যান্ডেল জুড়ে, এখানে দেখো পুরোনো দিনের যে ঘড়ি সেগুলো সব রয়েছে। আর এই হলো দেখো মায়ের রূপ, কি সুন্দর লাগছে দেখো মায়ের রূপটাকে, দেখো কি সুন্দর লাগছে। দেখো এই যে সামনে দেখো এরকম এই যে এইখানটায় দেখো দেখো বিভিন্ন ধরনের দেখো উপরটা খুব নিচেটা কি সুন্দর দেখো ডিজাইনে মা দুর্গা করেছে দেখো এই জায়গাটা।
উপরের অংশের কাজটা দেখো পুরো বিচুলি দিয়ে বা এরকম কিছু বিচুলি দিয়েই মনে, হ্যাঁ পুরোটা বিচুলি দিয়ে কিন্তু পুরো এই উপরের কাজটা দেখো করেছে। কি সুন্দর লাগে দেখো এই উপরটা, এ দেখো। আর এই হলো দেখো মায়ের রূপ। এই দিকটা পুরো প্যান্ডেল জুড়ে, যেটা তোমাদের বললাম যে দেখো লক্ষ্মীর ভান্ডার কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু করেছে। এই না দেখো ওষুধটা একটা গোল স্ট্রাকচার করা আছে, ওষুধের ঠিক মাথায় কিন্তু মা দেখো বসে আছে। এই যে দেখো মা কিন্তু বসে আছে। উপরে দেখো একটা কয়েন রয়েছে দেখো, এই যে দেখো উপরে একটা কয়েন আছে শিব, এই উপরের কয়েনটাই কিন্তু শিবটা করা হয়েছে। দেখো এই উপরের কয়েনটায় দেখো 1 টাকার কয়েন করা হয়েছে। এই দেখো পুরো প্যান্ডেল জুড়ে দেখো লক্ষ্মীর ভান্ডার। এখানে দেখো একটা পুরোনো দিনের যে রেডিও, দেখো পুরোনো দিনের দেখো রেডিও রয়েছে। এই যে এইখানে দেখো সেই পুরোনো দিনের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো হয়, সেই ফটো কিন্তু এখানে রয়েছে। এই যে পুরোনো দিনের দেখো, এই দেখো পুরোনো দিনের দেখো এই যে ফোন, এই যে পুরোনো দিনের যে ফটো হয় এই সাইডে রয়েছে। আর এই দিকে দেখো একটা আলমারি, আলমারির মধ্যে বিভিন্ন ধরনের মা দুর্গার ছবি কিন্তু রয়েছে। এই যে পুরো প্যান্ডেল জুড়ে পুরো উপরের অংশটা কিন্তু করা হয়েছে। দেখো এই হলো মায়ের। আর এই যে পিছন দিকটা দেখো, এইখানটা পুরো কিন্তু এটা পিছন দিক যেখান দিয়ে পুরো একটা ভাঁড় কিন্তু, যেখানে মেন মা দুর্গা রয়েছে সেই জায়গাটা দেখো দেখো পুরো ভাঁড় দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। এই হলো দেখো ভাঁড়, গিয়ে দেখো কি সুন্দর ভাঁড় দিয়ে দেখো ডিজাইন করে দেখো ছোটো ছোটো ভাঁড়ের টুকরো দিয়ে দেখো হাতি করেছে কিন্তু। এই যে উপরটা দেখো ভাঁড় দিয়ে কিন্তু পুরো উপরে সব বিভিন্ন ধরনের ডিজাইন করেছে। উপরে দেখো দেখো একটা ঝাড় দেখো লক্ষ্মীর যে ভান্ডার বা ভান্ডার যেগুলো ভাঁড় হয় সেই ভাঁড় দিয়ে কিন্তু পুরো উপরের অংশটা দেখো করেছে দেখো পুরো দেয়াল জুড়ে। আর এই হলো দেখো মায়ের রূপটা দেখো, এখানে দেখো কি সুন্দর দেখো মাকে করা আছে। ওটা একটা মানে মা দুর্গা ছিল, আর এখানেও একটা মা দুর্গা, এটা লক্ষ্মীর ভান্ডারে মা লক্ষ্মী ভান্ডার করেছিল একদম। আর এই যে মা দুর্গা রয়েছে এইখানটা দেখো লক্ষ্মীর ভান্ডার তৈরি করে, এগুলো কাঁচা অবস্থা রয়েছে সব লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছে। এটা দেখো বোঝা যাচ্ছে যে ছোটো ছোটো দেখো রয়েছে। তো বোসপুকুর শীতলা মন্দিরে পুজোটা দেখার পর আর মিনিট 5 মতন একটু এগিয়ে গেলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো রাজডাঙ্গা নবোদয় সংঘ। প্রত্যেক বছর এটা কিন্তু ব্যাপক প্যান্ডেল করে। তো চলো এবছর কেমন ভাবে রাজডাঙ্গা নবোদয় সঙ্গে সেজে উঠেছে তোমাদেরকে দেখাই। সামনে দেখো এরকম বিশাল বড় কিন্তু একটা গাছ করেছে। দেখো এই যে গাছ করেছে দেখো পুরো উপর দিকে আলো জ্বলছে। এই যে আর এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি এলাকা করেছে। দেখো এই যে বিভিন্ন ধরনের কারখানা দেখতে পাচ্ছ, এই যে কারখানা রয়েছে এই পুরো জায়গা জুড়ে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল, দু সাইড জুড়ে কিন্তু দেখো ইন্ডাস্ট্রিয়াল এলাকা কিন্তু করেছে। এই যে দেখো ওখানে একটা চাকা ঘুরছে। চলো আস্তে আস্তে ভিতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দাঁড়িয়ে রয়েছে হচ্ছে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। দেখো এই যে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু তোমার যে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যা হয় সেই সমস্ত কিছু জিনিস কিন্তু পুরো তুলে ধরেছে। দেখো এই যে উপরটা দেখো মেঘ মানে যে ধোঁয়া হয় কারখানা, সেই ধোঁয়াটা করেছে। আর মায়ের রূপটা কি সুন্দর করেছে মায়ের রূপটা দেখো ভিতরে যে পুরো। আর পিছনে দেখো, আমার পিছনে দেখো একটা দেখো এই যে দেখো মানে একটা কারখানায় যে চাকাগুলো ঘুরেছে এইগুলো ঘুরছে। আর উপরে একটা দাড়ি পাল্লা করেছে, জানি না দেখতে পাচ্ছি না, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো জিনিসটা দেখো এইখানটা দেখো একটা দেখো চাকা ঘুরছে কারখানায় দেখলাম যে মেশিন ঘুরে সেই সমস্ত কিছু বলতে চাইছে। এই সামনেটা আর উপরটা দেখো একটা দাড়ি পাল্লা দেখো কন্টিনিউয়াস কিন্তু ঘুরে যাচ্ছে। দেখো ভারসাম্য কীভাবে রক্ষা করে সেই জিনিস, অর্থাৎ যেহেতু ইন্ডাস্ট্রি এলাকা তাই এই দাঁড়িপাল্লার তো খুবই প্রয়োজন। সেই জিনিসটা দেখো পুরো উপরটা জুড়ে রয়েছে। আর এই যে এই দিকটায় জুড়ে দেখো সব কারখানা কিন্তু করেছে। এই যে সামনে দেখো ছোটো ছোটো সব কারখানা টাইপের, এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু করা আছে। এই উপরেও কিন্তু দেখো সমস্ত দেখো কারখানা করেছে পুরো জায়গা জুড়ে, ইন্ডাস্ট্রি এলাকা যেহেতু এই যে এদিকে ছোটো ছোটো করেছে। আর এই উপরটায় দেখো, এই উপরটায় কিন্তু দেখো এখানে কিছু মানে সুন্দর করে শোলা বা এরকম কিছু যেটা করেছে দেখো, এগুলো কিন্তু সব ধোঁয়া করা আছে, কারখানা জেলায় যাতে ধোঁয়া এলাকা করার চেষ্টা করেছে। আর এই হলো দেখো মায়ের যে রূপ, দেখো কি সুন্দর করেছে দেখো মায়ের যে রূপটা। দেখো এই যে উপরে দেখো মায়ের যে উপরে রয়েছে ছোটো ছোটো দেখো কারখানা টাইপের সব কিছু রয়েছে কিন্তু পুরো উপর জুড়ে কিন্তু রয়েছে।
এবার এই দিকটা দেখো বিভিন্ন ধরনের মুখ দেখো, সুন্দর করে ডিজাইন করে বিভিন্ন ধরনের দেখো মুখ রয়েছে, কিন্তু এই দিকটা দেখো ঠিক এরকম টাইপের ডিজাইন করেছে। আর এই সামনেটা দেখো একটা লোহার নৌসুরটাকে যে সেই লোহার টাইপের তৈরি করেছে। দেখো এই যে মা দুর্গার দেখো ত্রিশূলটা এখানে কেউ একটা ধরে আছে, এরকম একটা ব্যাপার বুঝেছে যে এই হলো মা দুর্গার রূপ। দুই সাইড জুড়ে কিন্তু করা হয়েছে। আর ঠিক উপরটা দেখো বিভিন্ন ধরনের কারখানা কিন্তু করা হয়েছে। দেখো এই যে উপরে জায়গাগুলো দেখো ছোটো ছোটো ইন্ডাস্ট্রিয়াল যে কারখানা, সেই কারখানা করেছে এই উপরে জায়গাগুলোতে দেখো সব এই যে বানিয়েছে। আর এই হলো দেখো মায়ের কি সুন্দর দেখো লাগছে দেখো মায়ের রূপটা।